কেক কিনে কেটে তারপরে নাচের স্কুলে যাবে, ওই দিক দিয়ে বাড়ি চলে যাবে। সঙ্গে নিয়ে সেই থালাগুলো, এই থালা নিয়ে এসেছি, যাবো অর্চনা দিদির বাড়িতে। এই তোমাদের দাদাভাই আসছে। লাইফস্টাইল টুকালি, গুড মর্নিং। এখন বাজে 7:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো, যেমন আমার পাশে আছো আমার পাশে থেকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে, কোনোরকম টিকটিক করে চলছে। তা আজ সকালে ভোরবেলা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমার ড্রাগন গাছে তো ফুল ফুটেছে। এর আগে দুবার ফুল ফুটেছে, তোমাদের সাথে শেয়ার করিনি। তা আজকে ফুল ফুটেছে, পরাগরেণু ছোঁয়াতে হবে। তাই ভোরবেলা আমি 4:30টার সময় ছাদে গেছিলাম, গিয়ে পরাগরেণু ছুঁয়ে তবে তোমাদের সঙ্গে আবার দিনটা শুরু করলাম। সকালে হাঁটতে গেছিলাম, আজকে আর শেয়ার করিনি। হেঁটে এসে পুজো দেওয়া হয়ে গেছে, এখনও দেখো ধূপকাঠি জ্বলছে, সবে পুজোটা দিয়ে উঠলাম। আর তোমাদের দাদাভাই স্নান করছে, স্নান করে আসেনি এখনও। আর আমি এখনও স্নান করে মাথা তো আসাইনি, এখনও মাথা আসাবো, সিঁদুর পরবো। আর দেখো এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, ধূপকাঠি জ্বলছে এখনও। এবার তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে ফুল রেখে দিয়েছি, ঠাকুরের চরণে দেবে এসে। আর আজকে দেখো সবে রোদ্দুরটা উঠেছে, দেখেছো কেমন গনগন করছে বাবা, একদম দাবানল শুরু হয়ে যাবে একটু পরে। এখন বাজে 7:30, এখন থেকেই যা অবস্থা শুরু হয়ে গেছে বাইরে, মানে তাকালে মনে হচ্ছে কি গিলে খেতে আসছে, এমন অবস্থা। তা যাই হোক বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো। আর যদি ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে স্কিপ করে যেও না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা দেখে কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে মেয়ে আসবে, রান্না হবে ওলের ডাঁটা চচ্চড়ি কেটে রেখেছি, আর হবে পটল দিয়ে ডাঁটা দিয়ে, না পটল না, ডাঁটা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। যাই চলো, মাথাটা আগে আসছেই, মুখে একটুখানি সানস্ক্রিন মেখে নিয়ে রান্না করবো তো, প্রত্যেকদিন মাখি না, মাঝে সাঝে একটু মাখি। যাই হোক, তোমাদের দাদাভাই চান করে আসলে আবার চা বসাতে হবে, ঝট ফাটাফাট করতে হবে। যা দেখতে থাকো সারাদিন, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে। সব আয়োজন করে নিয়েছি, কাঁঠালের দানা ভাজা হবে, আর এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর এখানে এই যে ওলের ডাঁটা, দেখো ওলের ডাঁটা সিদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ
আর এই কাঁঠালের দানা নিয়ে নিয়েছি, একসঙ্গে সম্বাদ দেবো। আর এখানে তেলাপিয়া মাছ বার করে রেখেছি, বরফ ছাড়েনি এখনও। আগে কাঁঠালের দানাটা ভাজা করব, মেয়ে আবার কাঁঠালের দানা ভাজা খুব ভালো খায়। তোমরা কোন কোন বন্ধু কাঁঠালের দানা ভাজা ভালো খাও কমেন্ট করে জানাবে। আমিও খুব ভালো খাই, আমার মেয়েও খুব ভালো খায়, আমার বড়ও খুব ভালো খায়, আমরা তিনজনে খুব ভালো খাই। একটু বাটার দিয়ে আমার মেয়ে, আমি এগুলো খাই না, মেয়ে একটু বাটার দিয়ে নেবে, বাটার নিয়ে কাঁঠালের দানা ভাজা দিয়েই ওর মনে হয় খাওয়া হয়ে যায়, এতটাই ভালো খায়। এই জন্য ওর জন্য একটু কটা দানা ভেজে রাখি। আর এই উনানে বসিয়ে দিয়েছি তেল, তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে একটু তেল দেবো, দিয়ে সম্বাদ দেবো পাঁচফোড়ন। ওলের ডাটা রান্না করার জন্য পাঁচফোড়ন সম্বাদটাই ভালো, মানে টেস্ট হয়। আমি পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিলাম, আর একটু দিতে লাগবে। মাছগুলো পুড়ে এসছে। আমি কটা চিংড়ি মাছের মাথা রেখেছিলাম, আগে চিংড়ি মাছের মাথা কটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছের মাথা কটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই ওলের ডাঁটাগুলো সিদ্ধ করে রেখেছি, এগুলো দিয়ে দেবো একসঙ্গে। গড়ে হরি বল, শর্টকাটে রান্না আমার থেকে শিখবা বন্ধুরা, কীভাবে শর্টে রান্না করা যায়। খুব খারাপ হয় না খেতে, ভালোই হয় খেতে। একদিন খেয়ে দেখবে এইভাবে ওলের ডাঁটা রান্না করে, টেস্টি টেস্টি এমনি এমনি খাবার। আর চিংড়ি মাছ দিলে তো আরও ভালো হয়। আমি চিংড়ি মাছের মাথাগুলো ছিল, চিংড়ি মাছ আর লাগালাম না, চিংড়ি মাছ অন্য কাজে লাগাবো। অল্প জিনিস থাকলে সঞ্চয়টা এইভাবেই করতে হয়। সংসার ক্ষেত্রে সবাই সঞ্চয় করেই চলে, কেউ কম কেউ বেশি। খেলেও খাওয়াও খুব ভালো না এক গাদা। আর চিংড়ি মাছের মাথার মধ্যে তো তেলও থাকে, ভালো টেস্ট হয়। আর মাথা বাটা আবার ভর্তাও করা যায় চিংড়ি মাছের মাথা। যাই হোক, হতে থাকুক, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এখানে তোমাদের দাদাভাই টিফিন গুছিয়ে দিয়েছি, রুটি, কুমড়ো আলুর তরকারি করেছি পাঁচফোড়ন সম্বাদ দিয়ে, একটা গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর লেবু দিয়ে দিয়েছি, শরবতি লেবু। এই হলো সকালের টিফিন। আর এখানে কিছুটা তরকারি আছে, রাতে তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে। আর এদিকে এ দেখো ওলের ডাঁটা চচ্চড়ি, চিংড়ি মাছের মাথা দিয়ে কাঁঠালের দানা দিয়ে হয়ে গেছে। আর কাঁঠালের দানা ভাজা করেছি, আর একটা তেলাপিয়া মাছ ভাজা রেখেছি। মেয়ে এসে যদি ভাত খায়, ভাত তো খাবেই মনে হচ্ছে, কারণ গরম তো, অন্য কিছু খাবে না। আর এখানে তেলাপিয়া মাছের ঝোল করেছি ডাঁটা দিয়ে, ডাঁটা কম হয়ে গেছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর কালো জিরে বাটা তো কালার হয়নি, কিন্তু খেতে দারুণ টেস্ট হয় মাছের ঝোলটা। আর এখানে চাল ভেজানো, ভাতের হাঁড়ি বসানো হয়ে গেছে, জল গরম করা হয়ে গেছে। আর এখানে আছে শশা শুক্তো। আমার মেয়ে খুব ভালো খায়, মেথি আর রাঁধুনি সম্বাদ দিয়ে বসিয়েছি। শশা শুক্তোটা হলে, এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, শশা শুক্তোটা হলে তাহলে আমার রান্না কমপ্লিট। এই হলো আমাদের দুপুরে, আর রাতে হয়ে যাবে। আর এই দুটো ভেন্ডি রেখেছি, মেয়ের জন্য সিদ্ধ দেবো। যে 1:15 আবার তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কাজের দিদি এসে সব ঘরদোর মুছে টুছে দিয়ে, বাসন টাসন মেজে দিয়ে গেছে, সব রেডি। এবার তোমাদের সামনে আসলাম কেন, এখনও খাওয়ার দেরি আছে আমাদের। আজকে আমি বেদানা কত কম সময়ের মধ্যে বেদানা কিভাবে ছাড়াতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, পুরনো ভিডিওতে আমার আছে, পুরনো বন্ধুরা জানো, নতুন বন্ধুরা জানো না। তার অনেকে আছে বেদানা তোমরা খেতে চাও না ছাড়ানোর জন্য, অনেক বন্ধুরা আছে, অনেকে আছে, কিন্তু একদম সহজ উপায়তে কিভাবে বেদানা ছাড়াবে একটু দেখো। বেদানা নেবে, নিয়ে আগে বেদানাটা এইভাবে বাড়ি মারবে, বাড়ি মেরে তারপরে এই মুখটা, এই ফুলটা
কাটবে, কেটে তারপরে এরকম চারদিকে 4টে খণ্ড করতে হবে। ছুরির মাথা দিয়ে চারদিকে চিরতে হবে, মানে পুরো অর্ধেক করে ফেলবে না, এভাবে চিড়ে নিতে হবে। আগে চিড়ে নিয়ে তারপরে এইবার বেদানাটা এইভাবে ধরে ছুরির মাথা দিয়ে এটাকে এরমভাবে ফাঁক করতে হবে। ফাঁক করলে এবার হাত দিয়ে আমি এভাবে বেদানাটাকে ফাঁক করলাম। করলে এবার কী করি, আমরা একটা একটা করে বেদানা তো ছাড়াই, এবার না ছাড়িয়ে ওরকমভাবে না ছাড়িয়ে অনেক সময় লাগবে। এটাকে উল্টিয়ে দিলে, এভাবে উল্টে দিয়ে এই ছুরির পিঠটা দিয়ে এইভাবে বাড়ি মারলে এ দেখো ঝপঝপ ঝপঝপ করে পড়ে যাচ্ছে বেদানা। তোমার 10 মিনিটের মধ্যে তুমি 2খানা বেদানা ছাড়িয়ে নিতে পারবে, 10 মিনিটের মধ্যে। এই কত সহজ উপায়তে তোমাদের বেদানা ছাড়ানো আমি আজকে এই টিপসটা দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগবে এই টিপসটা। এই টিপসটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দিদিভাই তোমার এই টিপসটা আমাদের খুব ভালো লেগেছে। এই দেখো, দেখেছো কত সহজ উপায়তে আমি ঝট করে বেদানাটা ছাড়িয়ে ফেললাম। এরকমভাবে আমি ওই বেদানাটাও সেমভাবে ছাড়িয়ে নেব, সেম পজিশনে। যে ভাত বেড়ে নিয়েছি মেয়ের আর আমার, এটা আমার এটা মেয়ের, আর তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে, আর ভিডিও করা হয়নি। তা চলো যাই দুপুরে খাওয়াটা সেরে নিই, সঙ্গে থাকো দেখতে থাকো। এখন বাজে 6টা। গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে আসলাম। আমি আবার একটু বেরোবো, একটু যাচ্ছি একটু কেনাকাটি করতে, ষষ্ঠীর কেনাকাটি করতে। মেয়ে আর আমি, মেয়ে কিনে কেটে তারপরে নাচের স্কুলে যাবে, ওই দিক দিয়ে বাড়ি চলে যাবে। এই চলো যা যা কিনে আনবো তোমাদের সাথে শেয়ার করবো। হয়ে গেছে, বেরোচ্ছে মেয়ে আর আমি, এখন বেরোচ্ছি। ও নাচের স্কুল করে বাড়ি চলে যাবে। হ্যাঁ ওই যে মেয়ের কেনাকাটি হয়ে গেছে, মেয়ে চলে গেল, টাটা করে দে। এখানে ভ্যানে উঠে যাও। একটু বেরিয়েছি, যাবো অর্চনা দিদির বাড়িতে। এই যে তোমাদের দাদাভাই আসছে, ওখান দিয়ে ওই গেঞ্জি কিনে এনে বাড়িতে রেখে সন্ধ্যা পুজো দিয়ে মেয়ে চলে গেছে। এখন অর্চনা দিদির বাড়িতে যাবো, তারপরে বাড়ি আসবো। চলো উঠে যাই। কোথায় মোদি ভাই কই? দেখি পুরো ভেজা, কি করবো সে তো অবশ্যই কি করবো। চলো তোমাদের সামনে বসে গেলাম। ইয়েগুলো দেখিনি যে আমার মানে জামাই ষষ্ঠীর যে বাজারগুলো করে নিয়ে এসেছি। এই একটা গেঞ্জি, এই একটা গেঞ্জি, এরকম কটা গেঞ্জি কেনা হয়েছে। একটা গেঞ্জি, গেঞ্জিগুলো আর গেঞ্জি কি দেখবা তোমরা, গেঞ্জি কটা কিনে নিয়ে এসেছি। এই হলো জামাই ষষ্ঠীর বাজার। আর আছে দেখাচ্ছি না, সঙ্গে নিয়ে সেই থালাগুলো, এই থালা নিয়ে এসেছি সঙ্গে। এই থালাগুলো এবার এই থালার মধ্যে আমাদের ফল দিয়ে আর কি জামা কাপড় দিয়ে দেয় নিয়ম। এই থালাগুলো নতুন কিনে নিয়ে এসেছি জামাইদের জন্য। এই হলো আমার মার্কেটিং আছে। আর রাতে এখনও খাওয়া হয়নি, চলো রাতে ডিনারটা দেখিয়ে নিই কী কী আছে। আর এদিকে তোমাদের দাদাভাই কথা বলছে ফোনে, বাড়িতে চলে এসছে। এখানে আছে ভাত, এখানে আছে ভাত,
তারপরে আছে এই যে আমি যে ওলের ডাটা চচ্চড়ি করেছিলাম, আছে একটু, দুটো মাছ আছে, তেলাপিয়া মাছের ঝোল, আর এখানে আছে লাউ, এই শশা শুক্তো, যা আছে আমাদের হয়ে যাবে। আবার এখানে আছে তরকারি, কুমড়োর তরকারি, সকালে যে তরকারি করেছিলাম কুমড়োর তরকারি। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। রাখছি, টাটা, গুড নাইট।